হ্যালো, আজকে আমরা পড়বো হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো এবার ধর আমরা প্রথমে একটু ডিএনএ সম্পর্কে দেখে নেব যে কীরকম কীরকম কী থাকে। তো দেখ, ধর আমরা তো হোমোলোগাস ক্রোমোসোম নিয়ে বড় হই, তাহলে আমাদের ক্রোমোসোমগুলো দেখতে কেমন হবে? এরকম টাইপের সিমিলার দেখতে প্যাটার্ন। একটা আসবে তার বাবার থেকে, আর একটা আসবে তার মায়ের থেকে। তো একই রকমের দেখতে হবে, এরকম ক্রোমোসোমগুলো হবে। ধর সাপোজ আমি যা ধরছি যে এই ক্রোমোসোমগুলোর মধ্যে বেশ কিছু লোকাস থাকে। লোকাসের মধ্যে অনেকগুলো জিন এবং তার মধ্যে ডিএনএ থাকে। তো এইগুলো ধর সেই লোকাস নাম্বারগুলো। তাহলে যদি ধর আমি এইটাকে কাউন্ট করছি 1 2 3 4 5 6 এরমভাবে যাচ্ছে। তো তাহলে সেক্ষেত্রে দেখ, এইদিকে যদি 1 2 3 ধরছি, তো এখানেও 1 মিনিট, এখানেও তাহলে 1 2 3। ধর এইটা আমার হাইটের জন্য একটা জিন, তাহলে এই 3 এখানেও যা মাদারের বডি থেকেও তাই। তাহলে সিমিলার যদি হয় তাহলে তাদেরকে আমরা কি বলি? অ্যালিল বলি। অ্যালিল তাহলে কখন বলা হয় না, যখন ধর একই লোকাসে কোনো মানে হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে যদি একই লোকাসের কোনো জিনগুলো একটা ফাংশনকে ইন্ডিকেট করে, তাহলে তাদেরকে আমরা একে অপরের অ্যালিল বলি। আর এই ধরনের ক্রোমোসোমকে কি বলি? হোমোলোগাস ক্রোমোসোম। এটা ছোটোবেলাকার কনসেপ্ট। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই ব্যাপারটা অবধি আপাতত বুঝে নে, পজ করে হোক বা আরেকবার রিপিট করে দেখে নিয়ে হোক। তা আমি পুরোটা মুছে দিয়ে আবার নতুন করে একবার দেখাচ্ছি যে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে কীরমভাবে কি স্টার্টিং হবে। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর আমাদের যে ধর নর্মাল যে হাতের ছাপ হয় সেটা থেকে কিন্তু সবচেয়ে বেশি ইউনিক কিন্তু ধর হাত নর্মাল হাতের ছাপটা। ধর একটা টুইনস আছে, টুইন্সদের যদি ডিএনএ ফিঙ্গার দেখি মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দেখছি, তাহলে কিন্তু দেখব যে পুরো সেম। মানে এর যদি ধর এরকম টাইপের হয়, তাহলে এখানকার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংও দেখা যাবে সেম হবে, ঠিক আছে? কিন্তু তাদের মানে টুইন্সের এটা কি বলা হলো, এটা কিন্তু আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের কথা বললাম, নট অনলি ফিঙ্গারপ্রিন্টিং। আর সেই টুইন্সদেরই যদি আমরা যদি ভাবি, এই টুইন্সগুলোরই ধর নর্মাল ফিঙ্গারপ্রিন্টিং নেওয়া হলো, নর্মাল ফিঙ্গারপ্রিন্টিং যেটা আমাদের এই আধার কার্ডের সময় করানো হয়। তো এইটা কিন্তু সবার ইউনিক হয়, প্রত্যেকটা মানুষের ইউনিক হয়। তো সেই জন্য অ্যাকচুয়ালি এটা আলাদা করে বায়োমেট্রিতে করানো হয়। আর টুইন্সদের ক্ষেত্রে কি হয়, দুজনেরই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিন্তু সেম হয়। কেন সেম হয়? কারণ ভাব, ধর যখন আমরা জন্মাচ্ছি, একটাই তো জাইগোট, তার ধর মাইটোসিস হয়। তো মাইটোসিস হলে সেখান থেকে দুটো সেল তৈরি হয়, যারা অবশ্যই একটা বাচ্চা আর একটা ধর সেকেন্ড বাচ্চা, তাহলে টুইন্স তো এরাই হবে। এবার মাইটোসিসের কি হয়, সবসময় এখানেও যত নাম্বার অফ ক্রোমোসোম থাকবে, ধর আমি ধরলাম এখানে 46টা ক্রোমোসোম, মানে n = 40, 2n = 46, এখানে 2n = 46। দুজনকেই কিন্তু সিমিলার দেখতে হতে হবে। এই যে দুজনেই কিন্তু সিমিলার দেখতে হবে, কারণ কি মাইটোসিসে তো সবসময় ইকুয়েশনাল ডিভিশন হয়। তো সেই জন্য মাইটোসিস হওয়ার জন্য আমাদের এই কেসটায় মানে টুইন্সদের যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা হয় সেটা সেম এসে যায়। আপাতত এটা আশা করছি বুঝতে পারা গেল। তাহলে আমরা কি করব, ধর কখনো কোনো বায়োমেট্রিতে ধর কোনো জাল কিছু হয়ে গেল, তাহলে আমরা ইউজ করব কিন্তু এইটা নর্মাল ফিঙ্গারপ্রিন্টিংটা। আর ধর কোনো ক্রাইম সিন হলো, সেখানে প্রথমত ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে হবে। এবার সেখানে একটা প্রবলেম তো আছেই যে যদি সেম দেখতে হয়ে যায়, তাহলে মানে টুইন্স থাকে, তাদেরকে আমরা আইসোলেট করতে পারবো না, এটা একটা হিউজ প্রবলেম। তো যাই হোক, আমরা আপাতত ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটাকে পড়াই যে কীরমভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করানো হয়। দেখ, আচ্ছা, মানুষের ক্রোমোসোম কতগুলো থাকে? টোটাল 46খানা ক্রোমোসোম থাকে। তো আউট অফ 46 তার মধ্যে 22টা অটোজোম থাকে পেয়ারে, আর
এক্স আর ওয়াই এটাও একটা পেয়ারে থাকে, এটা একটা মেলের জন্য, ধর মেল বলে ফিল্ম লিখি, এটা মেলদের জন্য। আর সেখানে 22A প্লাস এক্স এক্স এটা থাকে হচ্ছে ফিমেলদের জন্য। তো এইগুলো হচ্ছে নর্মালি ক্রোমোজোম সেট আপে তো ক্লাস 9-10 থেকেই পড়ে আসছিস। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে মানে 22খানা এরকম অটোজোমাল ক্রোমোজোম পাবো, আর সেক্স ক্রোমোজোমও বেশ কয়েকটা পাবো, তো যেটা পেয়ারেই থাকবে। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে, সাপোজ আমি 7 নম্বর ক্রোমোজোমটাকে, 7th ক্রোমোজোমকে আমি আঁকছি। এদের মধ্যে দেখা যায় কিছু জিনিস রিপিট করে। যেমন আমি ধরলাম 7 নম্বর ক্রোমোজোমটা অবভিয়াসলি একটা তোর বাবার থেকে আসছে আর একটা তোর মায়ের থেকে আসছে। তো দুটো মিলিয়ে আমরা হোমোলোগাস ক্রোমোজোম আঁকলাম, চেষ্টা করলাম যতটা সিমিলার আঁকা যায়, সম্ভব তো হয় না পুরোপুরি আঁকা। তো আমি তার মধ্যে ধরলাম যে কিছু রিপিট সিকোয়েন্স এসছে। ঠিক আছে, রিপিট সিকোয়েন্স কাকে বলে কি বলে পরে জানবো। মায়ের ক্রোমোজোমের মধ্যে এরকম রিপিট সিকোয়েন্স আছে, এরকম 1 2, আর বাবার রিপিট সিকোয়েন্স আছে এরকম 1 2 3 4 5। আর আমরা কি বলেছিলাম যে এইটা ফাদারের থেকে আসছে, এটা মাদারের থেকে আসছে। তো এই যে রিপিট সিকোয়েন্সগুলো আসছে, এইগুলোকে কি বলা হয় এবারে জানবো। এই রিপিট সিকোয়েন্স যাদেরকে বলা হয় রিপিট সিকোয়েন্স, এই রিপিট সিকোয়েন্সকে বলা হয় VNTR, ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। এই ট্যান্ডেম ওয়ার্ডটার মানে কি, এটা মানে হচ্ছে পরপর কোনো জিনিস পরপর যদি থাকে, মানে সিকুয়েন্সিয়ালি পরপর 1 by 1 আসছে, তাহলে তাকে আমরা বলবো ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। ঠিক আছে, এইটুকুটা আগে একবার দেখে নে, তারপরে আমি আবার এটাকে মুছে দিচ্ছি, পজ করে নেছিলাম বলে। আচ্ছা, আমরা আঁকছিলাম 7th ক্রোমোজোম। এবার 7th ক্রোমোজোম তো দেখলি তো এটা কেমন করে কিরকম থাকে। এবার সেইটাকেই একটা পেপারের মধ্যে আঁকা হলো, যেটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে দেওয়া হবে। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে গেলে সেখানে নাম্বারিং করা থাকে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরমভাবে নাম্বার করা থাকে। এবার আমাদের আগের সিকোয়েন্সে আমরা ঠিক মনে পড়ছে না, যেহেতু আমি মুছে দিলাম, আমরা মনে হচ্ছে যতদূর মায়েরটা থেকে, মাদারের থেকে আমরা একটা রিপিট সিকোয়েন্স পেয়েছিলাম। সাপোজ সেটা 1 2 এরকমই পেয়েছিলাম, আমার তো খেয়াল নেই, মুছে দিলাম যেহেতু। তো দেখে নিস একবার, আমি নাহলে এরকমই একবার আঁকছি নতুন করে। তো এটা ফাদারের সিকোয়েন্স, সেখান থেকে আমরা রিপিট সিকোয়েন্স পাচ্ছি 1 2 3 4 5 6। তো এখানে টোটাল তিনটে তিনটে 6টা, মানে ফাদারের আর মায়ের থেকে দুটো। তাহলে আমাদের এই যে চার্টটা হবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের চার্ট, তাহলে তাতে স্ক্যান করলে কি দেখা যাবে, মায়ের যেহেতু দুটোই রিপিট এসছে, তাহলে এইখানে একটা দাগ পড়বে। আর একটা, যেহেতু 6 নম্বর অবধি মানে 6টা ভিএনটিআর আছে, তাহলে 6তে একটা দাগ পড়বে। তো এইটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, বোঝা গেল? এবার এটার অ্যাপ্লিকেশনসটা আমরা দেখাবো। তাহলে একবার খেয়াল করে দেখ, মানে এই জিনিসটা এরকম নয়, একটু লম্বা হবে, এরম টাইপের দাগ আসবে। 2-এর সোজাসুজিতে একটা দাগ, 6-এর সোজাসুজিতে একটা দাগ, এইটাকে কি বলবো আমরা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলবো। এবারে এর অ্যাপ্লিকেশনটা দেখ। ধর একটা খুন হয়েছে, কোনো ক্রাইম হলো, সেখানে একটা মানে ক্রাইমের ক্ষেত্রে তো বেশ কিছু সময় অনেক রকমের নখ পাওয়া যেতে পারে, বা যে খুন করেছে, মানে
খুনটা করলো বা মার্ডারটা করলো তার কোনো ধর চুল পাওয়া গেল বা এরকম কিছু, তো সেক্ষেত্রে আমরা তার কিছু একটা ডিএনএ স্যাম্পল আমরা ওখান থেকে রেডি করতে পারবো। ধর সাপোজ তার ডিএনএ আমরা পেলাম, এখানে আমাদের তর্ক অনুযায়ী ধরলাম যে 1 2 3 আর হ্যাঁ এই তিনটেই ধর ডিএনএ পাওয়া গেল। ধর সাপোজ ধর ক্রাইম সিন থেকে আমরা 3টে ডিএনএ পেলাম। তো এইবার আমরা যাদের যাদের ধর পুলিশ নিয়ে আসছে যে সাসপেক্ট হিসেবে, হ্যাঁ হ্যাঁ তুমি তুমি সাসপেক্ট, ধর প্রথম আমি ধরলাম যে তার যে ডিএনএ 1 2 3-এর যে ক্রাইম সিন থেকে যে ডিএনএটা পাওয়া গেছে তাকে দেখতে কেমন, তাকে দেখতে হচ্ছে এরকম, তার ফিঙ্গার প্রিন্টিং বেরোচ্ছে। ধর এই তার ফিঙ্গার প্রিন্টিং 1 2 3 4 5 6 7 8 9, এটা 10। তো ধরলাম যে এইখানে একটা দাগ ছিল, এখানে একটা দাগ পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি, আর আর ধর 9 নম্বরটা পেয়েছি। তো আমি একটু বড় করে মোটা করে দিচ্ছি। তো তার মানে 3-এ পাওয়া গেছে, 4-এ পাওয়া গেছে, 5-এ পাওয়া গেছে, এদিকে হচ্ছে আমাদের 6-7-এ পাওয়া গেছে, 9-তে পাওয়া গেছে, এরকম ধর একটা সিকোয়েন্স আমরা ক্রাইম সিন থেকে যে ডিএনএটা পাওয়া গেছে তাতে এইটা পেয়েছি। এবার আমাদের ধর যারা ক্রিমিনাল যারা আছে, তো ধর সাসপেক্ট যাদেরকে আমরা রাখছি সাসপেক্ট হিসেবে, এবার তাদের ডিএনএগুলো আমরা ধর আমি একটা সাসপেক্টকে বার করেছি, তার ডিএনএ আমি কী কী বার করবো, অবভিয়াসলি তার ডিএনএ থেকে আমরা 1 2 3 নম্বর ডিএনএগুলোকে বার করলাম। এবার দেখা যাচ্ছে ফার্স্ট যে ডিএনএটা আছে, ফার্স্ট ডিএনএতে ধরলাম তার রিপিট নাম্বার আছে, ভিএনটিআরগুলো পাওয়া গেল ধর 6 আর 9-তে, ধর 6টা আর 9টা রিপিট নাম্বার আছে। আর এদিকে ধর সেকেন্ড যখন নিচ্ছি সেকেন্ড ডিএনএর, তখন দেখতে পাচ্ছি কি 3টে রিপিট দেখতে পাওয়া যাচ্ছে, আর ধর 5টা রিপিট দেখতে পাওয়া যাচ্ছে। আর থার্ড যে ডিএনএটা আছে সেটাই দেখতে পাচ্ছি ধর 4 একটা রিপিট, মানে 4টে একটা রিপিট আছে, আর একটা 7টা রিপিট আছে। তো এবার তাদের ডিএনএ অনুযায়ী আমরা এবার তাদের ফিঙ্গারপ্রিন্টিং করব। তো হিসাব মতো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা তার এরকম ধর আমি আঁকলাম। তো তাতে নাম্বার করা আছে ধর 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে প্রথমে দেখ 6 আর 9-এর জন্য আমি এই ব্লু কালিটা ইউজ করছি 6 9-এর জন্য। তাহলে 6-তে একটা ধর এরকম দাগ আসবে, 9-তে একটা এরকম দাগ আসবে। ধর লালটা ইউজ করলাম আমি 3 আর 5-এর জন্য, তাহলে 3 এইটা একটা দাগ এলো, 5-এ একটা দাগ এলো। আর থার্ড ডিএনএ সিকোয়েন্সের জন্য আমি ইউজ করছি ইয়েলো। তো এইটার জন্য 4 আর 7-এর ধর এখানে একটা মার্ক এলো, এইটা একটা মার্ক এলো। তাহলে হিসাব করে খেয়াল করে দেখ আমাদের এই যে এখানে আছে, এখানে 3-এ ছিল আবার 5-এও ছিল, তাহলে এইটা ম্যাচ খেলো। তার সাথে 4 আর 7 আছে, 4-এ আছে মার্ক 4, আর 7-এও আছে মার্ক, তাহলে এটাও ম্যাচ খাচ্ছে, এটাও ম্যাচ খাচ্ছে, এটাও ম্যাচ খাচ্ছে, তাহলে 4 7 ম্যাচ খাচ্ছে। এবার 6 আর 9-তেও দেখ আমাদের এখানেও মার্ক আছে, এটাতেও মার্ক আছে। তাহলে ফার্স্ট যাকে সাসপেক্ট হিসেবে রাখলাম তার সাথে ম্যাচ যেহেতু ডিএনএ হয়ে গেল, তাহলে আমরা তাকে বলতে পারি যে এই তার মানে ক্রাইমটা করেছে, এইটাই ডিএনএ ছিল, তাহলে এই লোকটাই হচ্ছে সেই সাসপেক্টটা। তো এইটা হচ্ছে নর্মাল মানে ব্যাপারগুলো, যে ডিএনএ কীরকমভাবে মানে ফিঙ্গারপ্রিন্টিং করানো হয়। এবার সবসময় যে এরকমই পাবি তা তো মানে নেই, ধর একটা ধর এর যদি না মেলে, এবার এরকম একাধিক এরকম সাসপেক্টদের নিয়ে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে দেখতে হবে, যার সাথে মিলবে ম্যাক্সিমামটা সেই হচ্ছে আমাদের সাসপেক্ট। পুরোটা সবসময় মেলে না সাধারণত, যদি প্রপার টেকনোলজি দিয়ে করা হয় হয়তো মিলতেও পারে, নর্মালি মেলে না। আচ্ছা, এবারে আমরা আসবো যে রিপিট মানে এই জিনিসটা কি জিনিস। ধর এই যে আমরা বারবার বলছি রিপিট আসবে রিপিট আসবে, তো একটু ভেঙে দেখিয়ে দিই যে রিপিট জিনিসটা কি। 1 মিনিট। আচ্ছা, তো রিপিট কাকে বলে? রিপিট কাকে বলে, ধর এই
ডিএনএ রিপিট এটাকে বলা হয়। ডিএনএ রিপিট বলতে ধর এ জি এ টি সি জি টি এ জি, এই জিনিসটা কটা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9। আবার ধর সেম আমরা এই নটা লেখার পরে দেখবি আবার হয়তো এ জি এ টি সি জি টি এ জি এরকম একটা পাচ্ছি। তো এই রকমের দেখ একই রেখা আবার ধর এর গা বরাবর পরপর তার জায়গা হচ্ছে না, ধর পাশাপাশি ধর এরকমই সিকোয়েন্স আসছে, এ জি এ টি সি জি টি এ জি, এরকম একাধিকবার হয়তো এরকম রিপিট আসতে পারে। তো যদি ধর এরকম রিপিট আসে তাদেরকে আমরা কি বলি, এই ধরনের ছোট ছোট কিছু রিপিট হয়, তো তার মানে এইগুলোকে বলা হয়েছে রিপিট। ধর এই যে আমরা যেগুলো বলছি এইগুলোকে বলা হয় রিপিট। এবার ব্যাপার হচ্ছে রিপিট ক রকমের হয়। রিপিট ছোটও হতে পারে, এরকম ছোট ছোট রিপিট হতে পারে। অবভিয়াসলি এই ছোট ছোট রিপিটগুলো দিয়ে কখনোই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করানো সম্ভব নয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে গেলে তোকে মিনিমাম একটা বড় রিপিট খুঁজতে হবে। তা আমি ধরলাম ধর রিপিট আমাদের তার মানে এরকম হতে পারে যে ছোট রিপিট ধর যেটা 8 থেকে 10 বেস পেয়ারের হবে, বিপি বলে লিখলাম। বিপি মানে হচ্ছে বেস পেয়ার, ঠিক আছে? বেস পেয়ার মানে কি, এই অ্যাডেনিন গুয়ানিনের যে পেয়ারিংগুলো হয় এইগুলোরই। তো ধর এইরকম কিছু হলো, তাহলে এদেরকে কি বলা হয়? এসএসআর বলা হয়। এসএসআর এর ফুল ফর্ম কি? সিম্পল সিকোয়েন্স রিপিট। এগুলো এসএসআর, এগুলো কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে কাজে লাগে না। কিন্তু যখন ধর এরকম রিপিটগুলো 100টা নাম্বারের পরপর গিয়ে রিপিট হবে, 100 থেকে ধর মোটামুটি 20,000টা বেস পেয়ারের রিপিট হতে পারে, এইগুলো যদি হয় তাহলে আমরা এদেরকে কি বলি? ভিএনটিআর বলি। তো ভিএনটিআরটাই হচ্ছে সেই ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। বোঝা গেল? এইটা নিয়ে হচ্ছে আমাদের, এইটাই কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে হেল্প করবে। এইটা কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে না। তো এইটা ছিল আমাদের হচ্ছে ওভারঅল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কেমনভাবে স্টার্ট হবে। এবার প্রসেসটা আমি তোদের আবার আপলোড করে পাঠাচ্ছি।